নমস্কার, ঘরকন্যা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্না করব দই কাতলা, তবে একটু অন্যরকম স্বাদে। জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো খুব ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো রান্নাটা শুরু করি। এখানে দেখো মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা আমি ফ্রিজে রেখেছিলাম, একটু হলুদ দিয়ে রাখলে মাছগুলো বেশ ভালো থাকে। তো তাই হলুদের কালার এসছে মাছগুলোতে। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার লবণ আর হলুদ মেখে নেব। তো লবণ, হলুদ আর একটু তেল দিয়ে দিলাম ওপর থেকে। তেল দিয়ে ভালো করে মাছটাকে কিন্তু আমি মেখে নেব। তো এটা কাতলা মাছ, আর কাতলা মাছটা কিন্তু 1 কিলো মতো ওয়েট। তাই জন্য মাছটাকে আমি আর পিসগুলোকে ছোট করিনি, এইভাবে কেটে নিয়েছি। আর দেখতেও বেশ ভালো লাগছে। তো মাছগুলোকে আমি কিন্তু ভেজে নেব। আমার প্যানটা গরম হয়ে গেছে। তো মাছগুলোকে কিন্তু আমি হালকা আঁচে ভাজবো, খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজা যাবে না। উপরটা একটু হালকা কালার হবে, ভেতরটা কিন্তু নরম থাকবে, অথচ মাছটা সেদ্ধ হয়ে যাবে, এরকম টাইপের মাছটা ভাজতে হবে। এখানে কড়াইতে পাশে তেল দিয়ে, আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। সর্ষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এখানে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ আছে এখানে। তো পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি। বাটা পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতে হবে ভালো করে, হালকা নয়, জল শুকানো অবধি ভেজে নিতে হবে মাছটাকে, এই পেঁয়াজটাকে। আর এখানে মাছটাকে আমি একটু উল্টে দেবো। দেখো মাছটার এক সাইডে খুব সুন্দর কালার এসছে। তো আর এখানে আমি একটা মশলা তৈরি করছি। তো এখানে নিয়েছি 100 গ্রাম মতো টক দই, তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, 1 চামচ মতো চিনি দিলাম। চিনিটা দিলে কি হবে, অনেক সময় হয় না দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা আর হবে না। তাই চিনিটা দিলে ব্যালেন্সটা বেশ ভালো হয়, কারণ দইটা তো টকের সঙ্গে একটু মিষ্টি দিলে বেশ ভালো হয়। তো দইটা ভালো করে কিন্তু আমি দেখো ফেটিয়ে নিয়েছি মশলার সঙ্গে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এই যে লঙ্কা, রসুন আর আদা বাটা। তো এটা কিন্তু 1 চামচ মতো আছে, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। আর এদিকে মাছটা দেখো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার দেখো দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দিয়েও কিন্তু এবার ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়েই রান্নাটা করতে হয়, কারণ ভালো রান্না করতে গেলে একটু তো সময় লাগবেই, তাই না? তো ভালো খেতে গেলে সময়টাও একটু বেশি দিতে হয়। তো সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখো আবারও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। তো মশলাটা বেশ কষিয়ে এসছে। এবার কিন্তু দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, আর হচ্ছে এখানে পোস্ত বাটা, আর তার সঙ্গে একটু মৌরি আছে। তো 1/2 চামচ মতো মৌরি দিয়েছি, 1 চামচ মতো কাজু বাদাম, 1 চামচ মতো হচ্ছে পোস্ত, আর 7-8 পিস হচ্ছে কাজু বাদাম। ভালো করে বেটে একসঙ্গে কিন্তু আমি দেখো এই যে ভেজে নিয়েছি মশলাটাকে খুব সুন্দর করে। তো যখন তেল ছাড়তে শুরু করবে তখনই কিন্তু এর ভেতর দিয়ে দিতে হবে জল। তো জলটা দিয়ে কিন্তু একটুখানি ওয়েট করতে হবে। দেখো জলটা ফুটে এসছে। ঝোলটা যখন জাল হবে তখনই কিন্তু এর ভেতরে মাছটা দিতে হবে। তো ঝোলটা জাল হলে এই যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে এর ভেতরে। উপর থেকে একটুখানি আমি কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু বেশ ভালো ফ্লেভার হয়, কাঁচা লঙ্কার গন্ধ স্বাদ দুটোই হবে। তো এখানে কিন্তু একটুখানি ঢেকে দিতে হবে, যাতে মাছের ভেতরে ঝোলটা যায় বেশ ভালো। তো দেখো 2-3 মিনিট একটু ঢেকে দিয়েছিলাম, হালকা আছে, মিডিয়াম আঁচে আমি রেখেছিলাম। তো এবার দেখে ঝোলটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। এখনও কিন্তু এটা রেডি হয়নি, আর একটু জাল করতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরে গুঁড়ো, আর উপর থেকে দিলাম আর একটা কাঁচা লঙ্কা একটু সরু সরু করে কেটে দিয়েছি, আর এখানে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার কিন্তু আর একটুখানি হালকা আমি আঁচে রান্না করব, একদম লো আঁচে রেখে দিয়েছি। যখন এই যে উপর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু বুঝতে হবে এটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি অফ করে নামিয়ে নেব। তো কেমন লাগলো আজকের এই দই কাতলা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যদি তোমাদের কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো বা জিজ্ঞাসা করতে পারো।
আজকে এই দই কাতলার রেসিপিটা একটু অন্যরকমভাবে রান্না করেছি, কারণ সবসময় একই রকম খেতে ভালো লাগে না, তাই মুখের একটু স্বাদ বদলাতে একটু অন্যরকম কিছু হলে বেশ ভালো হয়। তো এখানে দেখো ওপর থেকে একটু ব্রেস্তা ছড়িয়ে দিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের রেসিপি তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।